এখন বাজে ভোর ৫টা। আমাদের গাড়ি ঢাকা কলাবাগান থেকে ছেড়েছিল 10টা 10 মিনিটে। আর ভোর ৫টার সময় আমরা এখন ডলফিন। মানে চিন্তা করা যায় কত তাড়াতাড়ি করে আমরা চলে আসছি। ওরে 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 ওরে, এরা পোলাপান গাঠি বুসকা নিয়ে ব্যাগ বুসকা নিয়ে যায় কোথায় রে রাত্রেবেলা? ওরে হ্যাঁ বন্ধুগণ, আমরা যাচ্ছি কক্সবাজারে। বাসা থেকে তো ঢাকার দূরত্ব অনেকখানি, এই জন্য উবার নিয়ে চলে আসলাম কলাবাগানে। কলাবাগান শ্যামলীর কাউন্টারে। তো কাউন্টারে এসে টিকিটটাকে দিয়ে একটু চেক করে নিচ্ছি যে টিকিট আমাদের ঠিক আছে কিনা, যে আমরা যে গাড়িতে যাব সেই গাড়িতেরই টিকিট কিনা। যাই হোক, তারপরে চেক করার পরে দেখলাম যে না, ঠিকই আছে সব। তারপরে একটু বসেছিলাম পোলাপানের সাথে, একটু ছবি টবি একটু তুললাম, ভিডিও ফাডু করলো। তারপরে চিন্তা করলাম যে গাড়িতে যাব সেই গাড়িটা কেমন, তা না দেখলে কি একটু হয়। পোলাপান নিয়ে যে গাড়িতে যাচ্ছে সেই গাড়িটা তো একটু দেখাই লাগে। তাই আমি একটু গাড়ির ভিতরে যাচ্ছি। বললাম যে ভাই, আপনাদের গাড়িটা আমি কিন্তু একটু দেখতে আসছি, আমার সিট কোন জায়গা, পোলাপান নিয়ে বসবো কোথায়? বলে যে দেখেন দিদি, কোনো সমস্যা নেই। তো এটা ছিল শ্যামলী এনার ট্রাভেল হুন্ডাই গাড়ি। ভালোই আছিল দেখতে, বসতেও আরাম ছিল, কিন্তু বিষয়টা হলো আমার ছোটো মেয়ের জন্য অত বড়টা চেয়ার দরকার ছিল না। যাই হোক, এরপরে গিয়ে ট্রলিগুলাকে একটু তার জায়গাতে রেখে আসলাম। টোকেন আমাদের হাতে দিল, আমরা সুন্দর করে পকেটে গুঁজে টোকেনটাকে নিয়ে পোলাপান নিয়ে গাড়ির মধ্যে সিটে বসে পড়লাম। তো গাড়ির সিটটা এত বড় ছিল, দেখেন আমার ছোটো মেয়ের তুলনায় সিট হলো অনেক বড়। সে তো সিটে শুয়েই টুস করে ঘুমায় পড়বে। এনিওয়ে, আমাদের গাড়ি রাত 10টা 10 মিনিটে কলাবাগান থেকে ছেড়েছে এবং 11টার সময় রাজারবাগ থেকে ছেড়েছে। তারপর ঠিক রাত 2টার সময় আমরা কুমিল্লায় জমজম হোটেলে। সেই জমজম হোটেলে গিয়ে পোলাপানকে নিয়ে একটু গেলাম, ওদেরকে বললাম তোরা একটু ফ্রেশ হ। তারপরে এখানে খাবার দাবারের দোকান ছিল, বার্গার, স্যান্ডউইচ, সমোসা, রোল, অনেক কিছু। তারপরে এদিকে আর একদিকে ছিল যে রুটি, তারপরে চিকেন চাপ, এগুলো ছিল। আমার মেয়েরা তো রুটি চিকেন চাপ দেখে মানে খাবে। তো যাই হোক, ওদেরকে খাবারটা দিলাম। এবার লাস্টে একটা জলের বোতল নিয়ে, ঠান্ডা জলের বোতল, আমার খুব গলা শুকিয়ে যাচ্ছিলো, তারপর ঠান্ডা জলের বোতল নিয়ে চলে এলাম। দেন আমরা রাত 3টা পৌনে 3টার সময় আমরা ছিলাম সিক্স সিজন হোটেলে। সরি, পৌনে 3টা না, মনে হয় পৌনে 4টার সময় আমরা ছিলাম জমজম হোটেলে। তো জমজম হোটেলে এখানে গিয়ে এত সুন্দর সুন্দর কুকিজ আইটেম দেখে, তারপরে চকলেট দেখে আমার এত ভালো লাগছে। তারপরে আমরা দুটো নিয়েছিলাম, মেয়ে আর আমি খেয়েছিলাম। বাট একটা খেয়েছি আর একটা নিয়ে এসেছি। এরপর একটু ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখলাম যে ভোর 5টা। আমরা তো কক্সবাজারে চলেই এসেছি। এখন বাজে ভোর 5টা। আমাদের গাড়ি ঢাকা কলাবাগান থেকে ছেড়েছিল 10টা 10 মিনিটে। আর ভোর 5টার সময় আমরা এখন ডলফিন। মানে চিন্তা করা যায় কত তাড়াতাড়ি করে আমরা চলে আসছি। আর আমাদের সামনেই খুব কাছেই সমুদ্র দেখা যাচ্ছে। এখন হয়তো ফোনে ক্যাপচার করা যাবে না এতখানি, কিন্তু আরে এই যে সমুদ্রের বিশাল ঢেউ আমার চোখে পড়তেছে। আশা করছি আপনারাও আমার সাথে সমুদ্রের বিশাল ঢেউটা চোখে পড়বে। চলে সে পর্যন্ত আমার সাথেই থাক। ওরে গাইস, আমি যে কি এক্সাইটেড! সকালবেলার একটা স্নিগ্ধ পরিবেশ গায়ে মাখতে মাখতে আমরা হেঁটে চলছি। সকালে ভোর 5টা বাজে এখন। তো আমরা হাঁটতে হাঁটতে বিচে আমাদের টিকিট বুকিং দেওয়া ছিল হোটেল সাইমনে। তো চিন্তা করলাম যে যেখানে ডলফিন মোড়ে নেমেছি সেখান থেকে আর সিএনজিতে আসলে ভালো লাগবে না। তো যেহেতু ভোর 5টা, খুব সুন্দর একটা মানে সমুদ্রটা দেখতে পাচ্ছি, ঢেউ আসছে। তো যার জন্য আমরা একটু হেঁটে হেঁটে আসছিলাম। এই যে আমি আসতেছি, এই যে নরিদা বলে দাও। আমার ব্যাক ক্যামেরাতেই ছিল সেই উত্তাল সমুদ্র। তখন ছিল বৃষ্টি, আবহাওয়াটা বেশ খারাপ ছিল, কিন্তু তারপরও খুব এনজয় করে। জীবনটা হলো উপভোগের বিষয়, যেমন যাই হোক না কেন জীবনকে উপভোগ করতে হবে। তারপর হাঁটতে হাঁটতে ঠিক 5টার দিকে আমরা সাইমন হোটেলে চলে এলাম। যেহেতু আমাদের আগে থেকেই বুকিং নেওয়া ছিল সেহেতু কোনো সমস্যা হয়নি। আমাদের ব্যাগগুলো স্ক্যানিংয়ে দিল। এদিকে আমরা যে রুম বুকিং দিয়ে রেখেছিলাম তার জন্য আমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিলাম। তন্ময় ভাইয়া আমাদের সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিল, তার মধ্যে ভোটার আইডি কার্ড। আমরা যে গোজায়ান থেকে বুকিং দিয়েছিলাম সেই বুকিং এর একটা ডকুমেন্ট কপি ভাইয়া রেডি করে রাখছিলেন। এবং তন্ময় ভাইয়া মানুষটা এতটা ভালো ছিলেন যে উনি বলেছিলেন যে আমাদের তো 12টার সময়, মানে 2টার সময় আমাদের চেক ইন টাইম। তারপরে বলেছে যদি আমাদের রুম খালি থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি রুম দিয়ে দিবে। আসলে এই জিনিসটা ডিপেন্ড করবে রুম খালি থাকার উপরে, আমরা তাড়াতাড়ি রুম পাবো কি পাবো না।
এবং আমাদের এক্সপেকটেশন ছিল উপরের রুম এবং সি ভিউ রুম, ইনফিনিটি সি ভিউ রুম। তো আমাদেরকে ঠিক সেভাবে ৭ তালাতে রুম দিয়েছে এবং সি ভিউ রুমই বেশ সুন্দরই ছিল। যাই হোক, এরপর আমরা একটু বাচ্চাদের নিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর আমরা একটু সমুদ্র দেখতে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন।